বাট আজকালকার কিছু মেয়েরা দেখবেন 6 থেকেই প্রেম, 6-7 ও 7-এ পড়ো না, কেমনে টিপলে এখন দুধ বের হবে, ও টিকটক করে জাতি গেছে কোথায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আজীব কথাবার্তা। আমি সেদিন একটা ভিডিও আমাকে লিঙ্ক পাঠাইছে, আপনি একটু ওয়াজে বইলেন, দেখলাম ওই টিকটকে তো ভাবে ঢুকা হয় না, টিকটকের কিছু ভিডিও দেখবেন, ফেসবুকে যে রিলস আছে না, মাঝে মাঝে রিলসে ওগুলো ভিডিওগুলো মাঝে মাঝে আসে, তো আমাকে লিঙ্ক পাঠাইছে, একজন ঢুকলাম, দেখলাম ছোট্ট একেবারে ছোট্ট মেয়ে, বয়স কত হবে, 10-11 হবে অথবা 9 ম্যাক্সিমাম। বলছি তুমি আমাকে ছেড়েছো তো কি হয়েছে, আমার জন্য আরো ভালো ব্যাটার অপশন আছে। আমি বললাম यार ये मैं कहाँ आ गया और ये लोग कहाँ से आते हैं यार, कौन है? আজীব কথাবার্তা। 10 বছরের মেয়ে যদি এইসব কথা বলে তাহলে বুঝতে হবে এই জাতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। সবকিছুর হিসাব দেওয়া লাগবে যুবক ভাইরা, হিসাব দেওয়া লাগবে। এবার বলেন, কিয়ামতের দিন যখন শুরু হয়ে যাবে, আমল হচ্ছে 100, বাট আপনি যদি জান্নাতে যেতে চান, হুজুর বসে আছে, হুজুর জবাব দিবেন না, আপনার জবাব দিবেন, যেতে হলে 100-তে কত নাম্বার লাগবে? রাইট আনসার 100-তে 100 নয়, ইসলাম এতটা কঠিন নয়। 100-তে কত লাগবে? 51। একটা আমল বেড়ে গেলেই আপনি জান্নাতে। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন সবাই আপনারা। তবে হ্যাঁ, ছোট্ট একটা হাদিস বলছি, একজন বান্দা দাঁড়াবে যার ওজনটা এদিকে তাকান, এটা হচ্ছে নেক আমল, এটা হচ্ছে বদ আমল। ফামান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার ডান আমলনামা ভারী হয়ে যাবে, হি উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, সে হবে জান্নাতি। তো তার আমলনামাটা এই দেখেন, এদিক দেখেন, একবার উঠবে একবার নামবে, একবার উঠবে একবার নামবে। ওর চেহারাটা অবস্থা খুবই খারাপ, যে আমি কি আজকে জান্নাতি হব না জাহান্নামী হব। একবার বামটা হালকা হয়, আবার ডানটা ভারী হয়, আবার ডানটা ভারী হয়, এটা হালকা হয়। একবার জান্নাতি আরেকবার জাহান্নামী। টেনশন, কাঁপতে থাকবে ভয়। হঠাৎ করে দেখবে যে তার ডান আমলনামাটা হঠাৎ করে দেখবে ভারী হয়ে গেছে। সে বলবে কিরে, এটা ভারী হইল কেমনে, এটা কই থেকে আসলো? তাকে জবাব দেওয়া হবে, এটা তোমার সুন্দর চরিত্র, যা তোমাকে আজকে জাহান্নামী থেকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছে। মা মিন শাইইন আযকাল ইউদাউ ফিল মিজানি ওয়া হুয়া হুসনুল আখলাক। কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল নামাজ নয়, রোজা নয়, যাকাত নয়, হজ নয়। আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের দিন সবচেয়ে ভালো আমল, অর্থাৎ চরিত্র যার ভালো হবে তারটাই সবচেয়ে বেশি ওজন হয়ে যাবে আপনার মিজানের পাল্লায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো একটু চরিত্রের খবর নেওয়া যাক, মেয়েদের টাগে একটু নেই। মেয়েদের চরিত্রের কথা কি বলবো, সব মেয়েই ভালো, আবার কিছু মেয়ে খারাপ। আমি আসিফ, আমি খারাপ হলে সব হুজুর খারাপ হবে না। একজন মেয়ে বোরকা পরে খারাপ হলে সব মেয়ে খারাপ হবে না। কেউ যদি কালকে কোট টাই প্যান্ট পরে মস্তের জুতা চুরি করে, তার মানে এটা নয় যে প্রত্যেকটা কোট টাই প্যান্ট পরনেওয়ালা জুতা চোর। কথা ঠিক কিনা বলো যুবক ভাই? একজনকে মেনশন করে সবাইকে দোষী করা মূর্খতা ছাড়া আর কিচ্ছু হতে পারে না। তো আমি প্রথম কথা মেয়েদের বলবো, মেয়েদের চরিত্রের অধঃপতন তখনই ঘটেছে যখন মেয়েরা চরিত্রবান যুবককে বাদ দিয়ে টাকাওয়ালা মানুষকে বেশি প্রাধান্য দেওয়া শুরু করেছে। Now in a days it's just like a trend issue. টাকা থাকলে টাকলা হলো, এরকম শাদি করেন মুঝসে। এই করলে কেন বিয়েটা তুমি? এই রিসেন্টলি, আমি মেনশন করবো না নামটা, বাবা বলছে আপনার বাবার চেয়ে 8 বছরের বড়, হাউ ক্যান ইউ গেট ম্যারিড উইথ হিম, কেমনে করলেন বিয়েটা? তো বলতেছে যে আই ক্যান ফিল হিম, আমি তাকে ফিল করতে পারি। তাই বললাম আল্লাহু আকবার কে কইল রে, কামাল হে, কই কি কয় কানে আল্লাহু আকবার বলে। একদিনকে এই কথা আরেক জায়গায় বললাম, সে কয় সুবহানাল্লাহ। জায়গা বুঝে কথা বলতেন। তো মেয়েটাকে বলছে আপনি এই টাকলাকে বিয়ে করলেন কেন? তো বলতেছে যে আমি তাকে ফিল করতে পারি। আমি বললাম এটা ফিল না,
It's all about money matter and nothing else. টাকা থাকলে মেয়েরা খালি টাকলা গাঞ্জা খুলতো কিছু মেয়ে বিয়ে করে ফেলে যুবকরা। তবে এখানে এরকম কোনো মেয়ে না, এটা আমার একটা বিশ্বাস না। থামো থামো, লেট মি টক, লেট মি আনডু প্লিজ। আমি কথা বলি আগে, তাকবীর দাও সবাই, লিল্লাহি তাকবীর। অতএব যেই মেয়ে চরিত্রবান যুবককে বাদ দিয়ে টাকাওয়ালার পেছনে ঘোরে, তার আমল নামা চরিত্রের মাধ্যমে কখনো ভারী হতে পারবে না, ঠিক কিনা বলো? একটা হিসাব মেয়েদের নিলাম, আর একটা হিসাব এটা নিয়ে আমি শেষ করতেছি। চরিত্রের হিসাব, বোরকা পরলেই দিনদার হওয়া কখনোই যায় না। বোরকা পরে দিনদার তখন হবেন যখন আপনার সতীত্ব অন্তর পবিত্র থাকবে। Many of the girls I have seen them in park, দেখছি মাশাআল্লাহ পার্কে বোরকা পরে ধুমাইয়া প্রেম মালা খাইতেছে চলতেছে, আর দেখলে মনে হবে यार ये तो अभी कभी जन्नत से भाग के आई है यार, इतनी खूबसूरत लड़की, इतनी पर्दा माशाআল্লাহ। আর তোমরা এই যে এতগুলো যুবক যারা এসেছো, বিয়ে করা লাগবে না জীবনে? বি কেয়ারফুল, বি কেয়ারফুল, সাবধান হও। বিয়ের সময় মেয়ে আগে যা করুক বাবারে বাবা, বিয়ের সময় যখন পাত্রের সামনে আসবে কিছু বোঝে না, কিছু বোঝে না। তো তুমি যখন বলবা যে রাগটা করছেন না কেন, না না রাগ করলে আমি বলবো না, কিন্তু বলা যাবে যাবে যাবে। তো যদি কখনো মজার ছলেও বলো যে আচ্ছা মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন, একটা প্রশ্ন করা যাবে? বলুন বলেন কি প্রশ্ন? হচ্ছে আচ্ছা ইফ ইউ ডোন্ট মাইন্ড, হ্যাভ ইউ এভার হ্যাড এ বয়ফ্রেন্ড বিফোর? কোনো বয়ফ্রেন্ড কি ছিল আপনাকে? নাউজুবিল্লাহ, কি বললেন আপনি? না না কি আপনি প্রথম, আমাকে কেউ পাত্রী হিসেবে দেখেই নাই। হাই রে আল্লাহ, ছেলে বলবে यार यही लड़की मुझे चाहिए। যুবক ভাইয়ারা, যে মেয়ে একটু বেশি সুফিগিরি দেখায় যে यार मुझे कोई नहीं था, বুঝবা इसके दाल में कुछ काला तो जरूर है। এজন্য বিয়ের সময় খুবই সাবধান। চরিত্রবান মেয়ে যে হবে, সে ফর্সা হোক, কালো হোক, শ্যামবর্ণ হোক, নট আ বিগ ইস্যু। চরিত্রবান যে হবে সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলো? প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, আমিন। আর তোমরা মেয়েদের সঙ্গে যে প্রেম, যারা এখানে হয়তো বা থাকতে পারে কিন্তু কেউ শিকার খাবা না, আমি জানি, মেয়েদের কমিটমেন্টে বিশ্বাস করতে যাবা না। মেয়েদের, আমি কাউকে ইনসাল্ট করছি না, এদের মনোমাইন্ড অলওয়েজ চেঞ্জ হয়। আজকে এর ভালো লাগে, কালকে আরেকজনের ভালো লাগে। এরা অলওয়েজ লুক ফর বেটার কোয়ালিটি, বেটার অপশন। একটা পাইলে আরেকটা গুলি করে মাইরে ফেলে দেয় একবার। সব মেয়েকে আমি এক পাল্লায় মাপি না। ওই একটা ছোট্ট কথা বলছিলাম সেদিনকে, রাগটা করছে নাকি আপনার সবাই? ওই এক মেয়ে তার বয়ফ্রেন্ডকে বলতেছে যে तुम्हारी और मेरी ब्रेकअप तभी होगी जब मौत होगा। আমাদের মৃত্যুর আগ পর্যন্ত কোনো ব্রেকআপ হবে না। 3 दिन পরে মেয়ে বলছে তোর সঙ্গে আমার ব্রেকআপ। तो बोलते यार तुमने तो कहा था कि मौत ही हमें जुदा कर सकता है और कुछ भी जुदा नहीं कर सकता। लड़की ने कहा कि मैंने कहा था मौत, किसकी मौत ये मैंने नहीं कहा था, मेरी नानी मर गई है तो इसका ब्रेकअप हो गया। जा এজন্য মেয়েদের কথার কোনো গ্যারান্টি নাই। তোমার কথা হবে একটা যে সতীত্ববান মেয়ে, যে চরিত্রবান মেয়ে, তাকে আমি আমার স্ত্রী হিসেবে কবুল করবো, ঠিক কিনা বলো? আমি আমার বোনদেরকে বলছি, আমি কাউকে অসম্মান করে কথা বলি নাই, যা বাস্তবতা। আপনারাও জানেন আমার প্রিয় বোনেরা, কিছু মেয়ে টাকার পাগল হয়, এটা মেয়েরাও খুব ভালো করে জানে। ওরা ওদের বান্ধবী দেখলেই বুঝবে যে কিছু মেয়ের কম আছে না নাই, ঠিক কিনা বলো? আল্লাহ কিয়ামতের দিন সবার আমল নামায় চরিত্রকে সবচেয়ে ভারী ওজন করে দিই, পড়া আমিন। আর আমাদের চরিত্র খারাপ কেন হয়ে গিয়েছে? আজকে আমরা নবীর সুন্নাহকে বাদ দিয়ে দাড়িকে ক্লিন শেভ করার মাঝেই স্মার্টনেস খুঁজে বের করেছি। আচ্ছা আমার চেহারা এটা কি? আপনার কথা বলছেন না কেন? এটা কি? আচ্ছা আমাকে একটা অনেস্টলি রিভিউ দেন, রিভিউ চাচ্ছি আমি। আমাকে দাড়ি খারাপ লাগছে? আজকে কেন বললেন? অসুন্দর না সুন্দর? আনস্মার্ট না স্মার্ট? Answer me loudly. Am I looking cat with my beard? Am I looking cat? No. যে দাড়ি রাখে সে বীর পুরুষের সন্তান, সে সিংহ পুরুষ। এইটা ঠিক কিনা বলেন? তোমরা দাড়িটা আজ থেকে রেখে দাও। বলো ইনশাআল্লাহ, বলো 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 বলো। তবে দাড়ি রাখলে একটা সমস্যা হবে, কিছু মেয়ে পছন্দ করতে চাইবে না। ও যে তোমার if someone please try to listen me with full concentration, keep quiet and keep silent. If someone
reject you just only one reason, and that is you have beard. দাড়ির জন্য তোমায় যদি কেউ রিজেক্ট করে, don't be rude with them. রাগ করবা না। আম্মা জান, আপনার মেয়ে দাড়ি পছন্দ করে না? না বাবা, দাড়িটা কাটলে ভালো হয়। তো আপনি বলবেন যে ও আচ্ছা তাই। মেয়েকে বলবেন যে আপু, আপনাকে আমি অনেক সম্মান করি, দেখেন আপনি যদি দাড়িওয়ালা যুবক পছন্দ করেন না, আপনার যে বিটিএস এর হিজড়া লাগবে, আমাদের দ্বারা হবে না আপনার। বিটিএস কি আসলে পুরুষ না হিজড়া, ওইটা আমি ব্যাখ্যা দিলাম না। তবে এতটুকু শিওর থাকো, যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, ওর চরিত্রে ভেঙে আছে, বুঝিতে সমস্যা আছে। আল্লাহ প্রত্যেকটা যুবক এখানে দাড়িওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করুন। পড়া আমিন। দাড়ি রাখবা, আর আরেকটা বিষয় মাথায় রাখবা, কিয়ামতের দিন দাড়ি রাখলে কবরে যাওয়ার পরে তোমাকে পরিচয় দেওয়া লাগবে না যে আই এম ফ্রম মুসলিম ফ্যামিলি। তোমার দাড়ি বলবে না তো প্রকৃত পক্ষের মুসলমান ঘরের সন্তান। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে কিয়ামতের দিন সবচেয়ে আমলে ওজনে ভারী হবে একটা জিনিস, এটার নাম কি? এক বাক্যে এটার নাম কি? চরিত্র। আল্লাহ সবাইকে চরিত্র সুন্দর করার তৌফিক দান করুন। পড়া আমিন। এবার একটা প্রশ্ন সবার উদ্দেশ্যে, রাত তো বেজে গিয়েছে একটা, আমার ওয়াজ কি আর করা যাবে? যাবে 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 যাবে। কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে প্রশ্ন করা হবে কি বিষয়, কে বলতে পারে? নামাজ। রাইট আনসার। সবাই বলে কি নাম কি নাম কি নাম? নামাজ। প্রথম বিষয় হবে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। মানুষকে সর্বপ্রথম যে বিষয় হিসাব নেবে, এটার নামই হচ্ছে নামাজ। আচ্ছা বলেন তো, আমার প্রিয় নবীজির জীবনের সর্বশেষ কথা ছিল কি? নামাজ। নবী যেদিন মারা যাবেন, ঘরের বাহিরে জিবরাইল আসছে, এসে নক দিয়েছে, ঢুকেই সালাম, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে সালাম। এই সালামটা আমি আপনাকে দেইনি, আরশে আজিম থেকে আল্লাহ আপনাকে সালামটা পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার জিবরাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে একজন গেস্ট এসেছে, মেহমান, আপনার কাছে আসতে পারমিশন চাই, নিয়ে আসবো? নবীজি বলছে নিয়ে আসো, যাও। গেস্ট আসছে, কি নাম গেস্টের? গেস্ট বলছে আমার নাম হচ্ছে মালাকুল মউত। আল্লাহু আকবার। তো বলছে মালাকুল মউত, তুমি কি কাজে আসছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ তো একটাই, আমি মানুষের রূহ কবজ করি, আপনার তো আমি কবজ করবার জন্য এসেছি, বাট একটা কথা মিস হয়ে গিয়েছে আমার। মালাকুল মউত ঢুকে নবীর শিওরের ডান পাশে দাঁড়িয়ে আগেই নবীকে সম্মানের সাথে একটা সালাম পেশ করেছে। এই হাদিসে সুবহানাল্লাহ আসতে বললে আমি ওয়াজ করতে পারবো না, জোরে পড়েন সুবহানাল্লাহ। আর বলছি ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক মানুষের রূহ কবজ করেছে, অনেক নবীর রূহ ফ্রম আদম টু ঈসা, যতগুলো নবীর মাঝে ছিল সবার রূহ আমি একা কবজ করেছি, বাট ইউ আর দ্য ফার্স্ট পারসন, আপনি প্রথম মানুষ যার শিওরে দাঁড়িয়ে আমি প্রথমেই সালাম পেশ করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছে একটা কথা। আল্লাহ বলছে, এই মালাকুল মউত, এইদিকে। বলছে তুই যখন নবীর কাছে যাবি, নবীকে বলবি, নবী হে, আপনি কি যেতে চান নাকি থাকতে চান? যদি থাকতে চান রেখে যাব, যদি না থাকতে চান তাহলে নিয়ে যাব। মৃত্যু পারমিশন চাচ্ছে। আপনারা সবাই পাকিস্তানের টপ ফেমাস স্কলার তারিক জামিলের নাম টাঙ্গাইলে ভাইরা শুনছেন সবাই আপনারা? বিশাল বড় আলেম, বিখ্যাত স্কলার, দেখবেন যে সাদা সাদা পাগড়ি পরে। উনি একটা বাক্য উর্দুতে বলেছেন এই হাদিসের ক্ষেত্রে, আমি জাস্ট কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট টু বাংলা ইনশাআল্লাহ। উনি বললেন এই ক্ষেত্রে যখন মৃত্যু পারমিশন চাচ্ছে, উনি বললেন একটা কথা, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं। অর্থ আপনারা বুঝে গেছেন আমি জানি, তাও আমি ট্রান্সলেট করছি। উনি বললেন, যেই নবীর কাছে মালাকুল মউত পারমিশন চায়, মে আই কাম ইন অর নট, নবী হে, আমি কি আপনার কাছে রূহ কবজ করতে আসবো কি আসবো না, আমি সেই নবীকে ভালো না বাসলে মেসি এবং নেইমারকে কোন বিবেকে আমি ভালোবাসবো? আমার নবী হচ্ছে আমার আদর্শের জায়গা। এবার নবীজি জিবরাইলকে বলছে, জিবরাইল তুমি কি বলছো, আমি কি যাব নাকি যাব না? আমার ফেস দেখেন, এক্সপ্রেশন, ফলো মাই ফেশিয়াল এক্সপ্রেশন। জিবরাইল যাব? জিবরাইলের মাথা নিচের দিকে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো অধিকার নেই কিছু বলার, তবে আমি এতটুকুই বলবো
যে আল্লাহ আপনাকে একটা বার দিদার দেওয়ার জন্য, আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য আরশে আজিম অপেক্ষা আছে। আপনি গেলেই ভালো। তো নবীজি চুপ করে শুনলেন কথাটা, চিৎকার দিয়ে বলেন, আইনা আয়েশা, আমার একমাত্র কুমারী বউ আয়েশা কোথায়, এদিকে আসো। আয়েশা দৌড় দিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আপনার? বলছে, আচ্ছা তোমাকে যে কয়েক টুকরো স্বর্ণ দিলাম, স্বর্ণ গোল্ড গুলো কোথায়? আছে নবীজি, রেখে দিয়েছি যত্ন করে। বলছে, প্রত্যেকটা স্বর্ণ এখনই এই মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে দাও। নবীজি, থাক না, রেখে দেই, কাজে দিবে সবার জন্য। বলছে, না না, খবরদার যুবক ভাইরা, এই কথাটা মনোযোগ দিয়ে শুনলেন। উনি বললেন, সব দান করে দাও, আমি আসছিও খালি হাতে, যখন ফিরে যাব আল্লাহকে বলবো, আল্লাহ এই দেখো আমার হাত, গেছিলাম খালি হাতে, ফিরেও আসছি খালি হাতে। I have nothing, আমার কাছে কিছু নাই। এই যে তোমরা যুবকেরা আসছো, অনেকের অবজেকশন, হুজুর আমার বন্ধু R15, I don't have সাইকেল, আমার তো সাইকেলও নাই। আমার বন্ধু আইফোন 15 Pro Max, আমার কাছে তো স্যামসাং মোবাইলও নাই, নোকিয়াটা নাই। আমি অবজেকশন, কমপ্লেইন, অভিযোগ। নো, ছোট্ট হাদিস শোনাই, দুইটা হাদিস বলবো, একটাতে ছোট্ট কিছু কথা আছে, ব্যাখ্যা দিব না, জাস্ট শুনে রাখেন তর্জমাটা। যারা গরিব তারা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসে কিছু অভিমত আছে, আমি এখন ব্যাখ্যা দিতে চাচ্ছি না। 2 নাম্বার হাদিস, এখানে কোনো অভিমত নাই, কোনো ইখতিলাফ নাই। নবী যখন জান্নাতে প্রবেশ করবেন, নবীর ডান দিকে যতজন থাকবে তার বেশিরভাগ হবে মধ্যবিত্ত এবং গরিব ঘরের সন্তানেরা। এই যে আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। ডু নট সে অফ অ্যানোয়েন্স ওয়ার্ড, বাজে ব্যবহার করো না। ওয়ালা তাকুল লাহুমা উফ, এই যে আমরা মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই, মা আর কত ডিস্টার্ব করবা, উফ। আল্লাহ বলছে এটা কখনো বলা যাবে। ওয়ালা তানহারহুমা, ডু নট রিপিল দেম, ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, স্পিক টু দেম উইথ গোল্ডেন ওয়ার্ডস, সুন্দর সুন্দর শব্দে কথা বল। আম্মা জান খাইছেন, শরীর ভালো, সুবহানাল্লাহ পড়লেন না? কাওলান কারীমা, সুন্দর সুন্দর কথা বল, নম্র ভাষায় কথা বল। এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহা দুল্লি মিনার রাহমা, lower to them the wing of humility মিনার রাহমা, out of mercy। তোমার আব্বা আম্মার সঙ্গে তোমরা সবাই বিনয়ের ডানা বিছিয়ে দাও। আর যখন তারা মারা যায় তখন তোমরা সকলেই পড়ো, আমার সঙ্গে পড়েন, রব্বির হামহুমা, জোরে না, জোরে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হচ্ছে, আল্লাহ হ্যাভ মার্সি আপন দেম as they brought up me when I was small। আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে রহম করো, মায়া করো, দয়া করো তেমন ভাবে যেমন তারা আমাকে মায়া করেছিল আমার ছোট্টবেলায়। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে আয়াতের ট্রান্সলেশন, তর্জমা। এবার আমরা হাদিসে যাব, আমরা ব্যাখ্যায় যাব। আপনার প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তবে একটা কথা বলতেই হয়, আপনাদের যে মনোযোগ, যে সুন্দর চাহনি, যে সুন্দর রেসপন্স আপনারা করছেন, যে কোনো বক্তা এখানে কথা বলতে সাহস পাবে, ঠিক কিনা বল? এটা কক্সবাজারের একটা বৈশিষ্ট্য, দুইটা বৈশিষ্ট্য আছে। এক, এখানকার মাইক খুব ভালো হয়। এরকম মাইক গোটা বাংলাদেশে কোথাও আপনি পাবেন না। কক্সবাজারের সবচেয়ে ভালো মাইক, কক্সবাজার বলেন, মহেশখালী বলেন, মেইন শহর বলেন, পেকুয়া বলেন, সুন্দর মাইক সার্ভিস। 2 নাম্বার হচ্ছে ভালো গুণ আপনাদেরকে আমি উঠে যেতে খুব কম দেখেছি। আমার মনে পড়ে না যে কক্সবাজারে কখনো মাহফিল করেছে আর লোক উঠে গেছে, এটা খুবই কম হয়েছে আমার জীবনে। তার মানে হচ্ছে পেকুয়ার মানুষ, কক্সবাজারের মানুষ কোরআন প্রেমিক মানুষ, ঠিক কিনা বলেন? আমরা হাদিসের দিকে যাই। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান এই শব্দের একটা ব্যাখ্যা আছে না নাই? ভালো ব্যবহার, এটাকে আরবিতে বলা হয় ইহসান। তবে ইহসান মানে শুধুমাত্র গুড বিহেভিয়ার নয়, ভালো ব্যবহার নয়। ইহসান মানে হচ্ছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন তাফসীরগুলো, ইহসান মানে হচ্ছে দেওয়ার বেলায় বেশি দাও,
নেওয়ার বেলায়, আমি তো রিপ্লাই চাই জোরে জোরে, দেওয়ার বেলায়, নেওয়ার বেলায় মাশাআল্লাহ। তার মানে হচ্ছে আব্বা আম্মার থেকে নিবেন কম, নিবেন কম। আমরা করি উল্টা, আমরা খালি চাই দেওয়া লাগবে, আর যখন দিতে হবে বাপ মাকে এর বেলা আমাদের কোনো খবর পাওয়া যায় না, ঠিক না বলা। আল্লাহ বলছেন নো, নেওয়ার বেলা কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও। আব্বা আম্মার খেদমত ছাড়া পৃথিবীতে কোনো সফলতা হতে পারে? অনেকে দেখবেন বাবার মাজারে যায়, বাবা পীর সাহেব দোয়া করেন। মনে রাখবেন আমাদের জীবনে বাপ মায়ের চাইতে বড় পীর আর কেউ হতে পারে না। আব্বা আম্মার দোয়া কি কখনো বৃথা যায়? আপনার পীর সাহেব, যত পীর বাংলাদেশে আছে সব পীরকে এক জায়গায়, আরে ভাই বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা, এদেশে যে পরিমাণ পীর আছে অন্য দেশে সেই পরিমাণ জনগণও নাই। আচ্ছা কথাটা মিথ্যা না সত্যি? জায়গায় জায়গায় পীর, তালা বাবা, ন্যাংটা বাবার কোনো অভাব নাই। তাই মাঝে মাঝে বলি বাংলাদেশে যে পরিমাণ পীর আছে আর বাবা আছে অন্য ভদ্র দেশে সেই পরিমাণ জনগণও খুঁজে পাওয়া যাবে না। তো আপনি মাথায় রাখবেন যত পীর আছে সব পীরের দোয়া যদি এক বোতলে করা যায়, আর আপনার মায়ের একটা ফুয়ের দোয়া যদি এক বোতলে করা যায়, আপনার মায়ের ফুয়ের দাম বেশি হয়ে যাবে, ঠিক না? মায়ের থেকে দোয়া নেবেন। আল্লাহর হাবিব একবার মেম্বারে উঠলেন খুতবা দেওয়ার জন্য। প্রথম মেম্বারে উঠে পড়লেন আমিন, দ্বিতীয় মেম্বারে উঠে পড়লেন আমিন, তৃতীয় মেম্বার উঠে পড়লেন আমিন। সাহাবা একরাম তো কিছুই বোঝে না, নবী হে আপনি আমিন কেন পড়লেন? বিশ্ব নবী বললেন, আমি যখন প্রথম মেম্বারে উঠলাম গায়েব থেকে আওয়াজ আসলো, যে ব্যক্তি রমাজানের রোজা পেল কিন্তু আল্লাহর কাছে গুনাহ মাফ করাইতে পারো না, তারপর আল্লাহর গজব পড়ুক। আমি বললাম আমিন। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আব্বা আম্মার খেদমত করে না তার উপরে আল্লাহর গজব। আমি পড়লাম আমিন। 3 নাম্বার যখন আমার কানে আওয়াজ আসলো, যে ব্যক্তি নবীর নাম শুনলো দুরূদ পড়লো না তার উপরে আল্লাহর গজব পড়ুক, আমি নবী পড়লাম আমিন। তাহলে বোঝা গেল যার উপরে আব্বা আম্মার খেদমত নাই তার জীবনে আল্লাহ লানত আছে না নাই? একটু আমার সঙ্গে নিয়ত করেন যে আজ থেকে আব্বা আম্মার খেদমত মন থেকে করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবী একজন সাহাবী, তার নাম হচ্ছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা অনেকেই জানেন, বাট আমি রিমাইন্ডার হিসেবে শেয়ার করছি। সাহাবীরা হচ্ছে জান্নাতি সাহাবী, সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আলকামা যখন মারা যাবে, আলকামার জবান থেকে কালেমা হচ্ছে না, কালেমা বের হয় না। তার বউ তাকে তালকিন করছে কালেমা পড়ার জন্য, বাট কালেমা বের হয় না। বিশ্বনবী 2 জন সাহাবীকে পাঠালেন। তার 1 নাম্বার হচ্ছে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারাও তালকিন শুরু করলো, আলকামা তুমি কালেমা পড়তে শুরু করো। কালেমা আর পড়তে পারে না। এবার নবীজি নিজেই আসছেন আলকামার কাছে, দেখছি কালেমা পড়তে পারে না। তার বউকে ডাকো। নবীজি কেন বউকে ডাকলেন? এর কারণ স্বামী ভালো না খারাপ তার একমাত্র সঠিক তথ্য তার বউ দিতে পারবে। কথা ঠিক কিনা জোরে বলেন ভাইয়েরা আমার। আপনারা হাদিস জানেন কিনা আমি জানি না, হাদিসে এসেছে যার চরিত্রের ব্যাপারে তার স্ত্রী সঠিক তথ্য দিবে না তার জান্নাত হারাম হয়ে যাবে। জান্নাতে যাওয়ার জন্য স্ত্রীর চরিত্রের সার্টিফিকেটের দরকারটা আছে না নাই? আপনি কতটুকু ভালো আপনার সার্টিফিকেট আপনার স্ত্রী আপনাকে দিবে। তো বললো, এই আলকামার স্ত্রী বলো তো আলকামা কেমন মানুষ ছিল? বলছে মাশাআল্লাহ, হি ওয়াজ আ গুড পারসন, অনেক ভালো মানুষ, অনেক সুন্দর মানুষ, সুন্দর মনের মানুষ। নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদও পড়ে। তো বলছে সমস্যা কোথায়, কালেমা কেন বের হচ্ছে না? হঠাৎ করে তার বউ বলল যে একটা দোষ আলকামার আছে, যে আলকামা তার আব্বা আম্মার খেদমত করত না। তো যখন আব্বা আম্মার কাছে যাওয়া হয়েছে, মা বলছে আমি মাফ করব না, ও আমাকে অনেক কষ্ট দিয়েছে, ওকে আমি মাফ করতে পারবো না। কিন্তু ভাই, মা যতই রাগ করুক না কেন, মা তো মাই হয়, মায়ের কোনো তুলনা হয় না। কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা? বলো 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 বলো। তোমরা তো মনে করো 2 দিন একটা মেয়ের পাল্লায় পড়ে আব্বা আম্মার সঙ্গে যুবক ভাইরা খারাপ ব্যবহার করে।
আরে পাগলা, আজকালকার মেয়েরা যে ডেঞ্জারাস, তোরে বলবে ভালোবাসি আর একটা টাকলাকে বিয়ে করে সংসার করে বেড়াবে। দিস ইজ দ্য অ্যাটিটিউড অফ গার্লস নাও ইন এ ডেজ। এখনকার মেয়েরা কিছুটা এমনই হয়ে গেছে, ওরা সবসময় এটাই বলে, কিছু কিছু মেয়ে, নট এভরিওয়ান, তাদের স্লোগান হচ্ছে এটা, পয়সা যাহা পার হ্যায় হাম ভি ওয়াহা পার হ্যায়। এরকম মেয়ে আছে না নাই? আজকালকার কিছু বাবারও এই স্লোগান দেয় যে আমার মেয়ের জামাই যে হবে, নামাজ না পড়লেও হবে, রোজা না রাখলেও হবে, দাড়ি না রাখলেও হবে, সরকারি চাকরি থাকলে সব ছাড়। এ কথা কি অবাস্তব না বাস্তব? তো আম্মা জানকে ডাকা হলো আলকামার মাকে, আপনি কি মাফ করবেন? বলছেন আমি মাফ করব না। বিশ্বনবী বললেন ঠিক আছে যান, আগুন জ্বালাও ঘরের সামনে। ঘরের সামনে আগুন জ্বালানো হলো। এবার আম্মা জানকে ডেকে বলছে, নবীজি আগুন দেখতে পাচ্ছেন? বলছে হ্যাঁ নবী, আগুন তো দেখতে পাচ্ছি। বলছি এই আলকামাকে এখন আগুনে আমরা ফেলবো যদি আপনি মাফ না করেন। বলছে কেন ফেলবেন? কেন ফেলবেন আপনি আমার সন্তানকে আগুনের ভেতরে? নবীজি বলছেন আপনি যদি এখন মাফ না করেন, যদি সে মারা যায়, জাহান্নামের আগুন তাকে সহ্য করতে হবে। ঠিক কিনা বল? ফয়সালা আপনার হাতে, যা আপনি আপনার ছেলেকে আগুনে পোড়াবেন কি পোড়াবেন। সঙ্গে সঙ্গে মায়ের শক্ত হৃদয় এটা নিমিষেই গলে গেল। বলল ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার নার ছেড়া ধন, আমার কলিজার টুকরা সন্তান, আমি তাকে মাফ না করে কেমনে থাকি? আমি তাকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে তার জবান থেকে কালেমা জারি হয়ে গেল। জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? বাপ আব্বা আম্মা দোয়া যার সঙ্গে আছে তার জান্নাত ওয়াজিব করে দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আসেন আরেকটা ছোট্ট বিষয় শেয়ার করে ফেলি। অনেক সময় দেখবেন বাপ মায়ের কারণে মেয়েদের ডিভোর্স হয়ে যায়। এটা কিন্তু আপনারা বুঝবেন, কথা না বুঝে ঠিক বললে কিন্তু হবে না। অনেক সময় দেখবেন মেয়েকে মা কল দেয়, মোবাইলটা রেখে আসছি গাড়িতে, না দেখাতাম, চলে আয় আমার বাড়িতে, ওইরকম জামাইয়ের গুল্লি মারি আমি, তোকে আমি আরো সুন্দর জায়গায় বিয়ে দিব। মাথায় রাখবেন, যেই মেয়ে বিয়ের পরে মানিয়ে চলতে পারে না, তার বিয়ে একটা কেন 10টা হলেও টিকবে না। হাদিস শোনাই, যদি আব্বার কথা গ্রহণযোগ্য হয় মানতে হবে। বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? মাশাআল্লাহ, জোরে বলেন নাম কি? তার সন্তানের নাম কি? মাশাআল্লাহ, আরো জোরে। আর একটা প্রশ্ন করেই ফেলি, তার স্ত্রীর নাম কি? হাজেরা না বিবি হাজার? বলেন আমার সঙ্গে, বিবি আমরা বলি বিবি হাজেরা, এটা না, এর মূল প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে বিবি হাজার। আপনারা সবাই জানেন যে ইসমাইল আলাইহিস সালামকে তার বাবা ছোট্টবেলায় মরুর প্রান্তরে রেখে আসছিল। জনমানবহীন একটা জায়গা, মানুষ নাই, জন নাই, কেউ নাই। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, যুবক বয়সে বিয়ে করার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? তিনি বিয়ে করলেন জরহুম গোত্রের একজন মেয়েকে। এটা কিন্তু খুব শিক্ষণীয় ঘটনা, এবং এটা বানানো ঘটনায়, বুখারী শরীফের ঘটনা। সুবহানাল্লাহ পড়লেন না? দীর্ঘ লম্বা সময় পরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন সেই মরুর প্রান্তরে সন্তানের বাসায়, এসে গেট নক করলেন। কিন্তু বাসার ভিতরে সাইয়েদনা ইসমাইল নেই, আছে তার বউ, আছে তার কে? গেট নক করেছেন সাইয়েদনা ইব্রাহিম, বাসায় কে আছে? সাইয়েদনা ইসমাইল কি আছে এখানে? বলছে নাই। বলছে তুমি কেমন আছো? বলছে আমি ভালো নাই। আমি কি নাই? বলছে তোমার স্বামী কি তোমাকে সুখে রাখে নাই? বলছে আমার কোনো সুখই নাই। এরকম মেয়ে আছে না নাই? বলে যে আমার জীবনে কিচ্ছু নাই, তোরে বিয়ে করে আমার জীবনটা তামা তামা হয়ে গেছে। তো এই কথা শুনে সাইয়েদনা ইব্রাহিম রাগ করলেন, যারে তো না শুকরি মেয়ে দেখছি, শুক্রিয়া নাই। তো বলছে মা, তোমাকে একটা নসিহত করছি, একটা আবদার করছি, এটা নসিহত না আবদার করছি। তোমার স্বামী যখন বাসায় আসবে, তুমি তোমার স্বামীকে বলবা যে একজন মুরব্বী এসেছিল, উনি বলে গেছেন তোমার দরজার যে কপাটটা আছে, তোমার দরজার কপাট চেঞ্জ করে ফেলবা। কথা কি বোঝা যায়? দেখবেন যে আগের যুগে এখনো অনেক গেট আছে, দেখবেন কপাট দেয়,
আছে না নাই? উনি বললেন কপার চেঞ্জ করে ফেলবো। তো সাইয়েদনা ইসমাইল যখন বাসায় আসলেন বললেন যে আপনার খোঁজে একজন মুরব্বী এসেছিল, উনি বলে গেছে আপনি আপনার দরজার কপার যেন চেঞ্জ করে ফেলেন। ও মিয়া, আমরা বাবা হয়ে ছেলের সিগন্যাল বুঝি, ছেলে বাবার সিগন্যাল বোঝে, বউ তার স্বামীর সিগন্যাল বোঝে, স্বামী তার স্ত্রীর সিগন্যাল বোঝে, চোর বুঝে চোরের সিগন্যাল, ডাকাত বোঝে ডাকাতের সিগন্যাল। নবীরা কিন্তু নবীদের সিগন্যাল বুঝতে পেত। সুবহানাল্লাহ পড়লেন না? সাইয়েদনা ইসমাইল বললেন যে এর অর্থটা কি? উনি বুঝে ফেলেন এর অর্থ হচ্ছে আমার আব্বা বুঝিয়েছে যেই বউ আমার ঘরে আছে এটাকে রাখলে আমার জীবনে সুখ কখনো আসবে। সাইয়েদনা ইসমাইল বলেন তোর কপাল তো বড্ড খারাপ, আমার আব্বা আমাকে আদেশ দিয়ে তোকে ডিভোর্স দেওয়ার জন্য, তালাক, সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিয়েছে। তাই বলে আপনারা আবার তালাক দিয়ে দেন না। নবীর ব্যাপারটা আলাদা। নবী আর আমরা কি কখনো এক হতে পারি? তালাক দিয়ে দিয়েছে। দীর্ঘ লম্বা সময় পরে সাইয়েদনা ইব্রাহিম আবার আসছেন সন্তানের খবর নেওয়ার জন্য। নক করেছেন দরজায়, কে আছে বাসায়? আমার আম্মা জান যারা বসে আছে, মায়েরা, মেয়েরা, ম্যাক্সিমাম পিপল, আই থিঙ্ক উই বিলং মিডল ক্লাস ফ্যামিলি। আমরা যে মধ্যবিত্ত পরিবারের সন্তান, কোনো অভিযোগ নাই, নাই, নাই। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ইফ ইউ আর গ্রেটফুল, definitely I will increase your ni'ama whatever you have. যা তোমার আছে শুকরগুজার হও। 10 ভাগ থাকলে আমি আল্লাহ 20 ভাগ বাড়াই দেব। আর না শুকরি করবা, my punishment is hard punishment in this world and the next. আমার শাস্তি এবং পাকড়াও বড় পাকড়াও। অতএব সুখে দুঃখে শুকরিয়া আদায় করব। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সব দান করা শেষ। এবার জিবরাইল বলছে মালাকুল মউত, এবার তুমি যেতে পারো রূহ কবজ করবার জন্য। যখন এই রূহ কবজ করতে আসবে, নবীজি দুইটা বাক্য রিপিট আফটার রিপিট করলেন। এক, as-salat ya ummati as-salat ya ummati as-salat 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 wa ma malakat aymanukum। আমার উম্মতেরা তোমরা জীবনে যাই করো আর তাই করো, প্রথম কথা নামাজকে তোমরা ছেড়ে দিও না। দুই, তোমাদের যে স্টাফ আছে, কর্মজীবী আছে, চাকরি করে খায়, এদের সঙ্গে কখনো তোমরা খারাপ ব্যবহার করতে চেও না। জীবনের শেষ বাক্য নামাজ। আচ্ছা বলো তো, ইসলামের সবচেয়ে বীর পুরুষ খলিফা, মাশাআল্লাহ, নাম কি বলেন সবাই এক বাক্যে, নাম কি? ওমরে ফারুক। উনি কি শুধুমাত্র একটা দেশের প্রধানমন্ত্রী, না অর্ধ জাহানের প্রধানমন্ত্রী? সবচেয়ে বড় প্রাইম মিনিস্টার। দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছেন। সুবহানাল্লাহ। শেষ হাদিস বলছি, উনি যখন মারা যাবেন তার আগের দিনের কথা। এই ছোট্ট হাদিস বলবো, 3 নাম্বার পয়েন্ট, জাস্ট মেনশন দিব, পুরস্কার দিয়ে দোয়া। রাজি আছেন ইনশাআল্লাহ? একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, অগ্নি উপাসক, আগুনের পূজা করে। এসে বলছে, অমর একটা অবজেকশন। কি বলো? বলছে আমার মালিক প্রত্যেকদিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, আমার দ্বারা দেওয়া খুবই কষ্টকর, তুমি মেহেরবানি করে এটা কমায় দাও। অমর বলছে তোমার কাজ কি, কি জব করো? বলছে আমি আই মেক দ্য খঞ্জার, আমি চাকু বানাই। চাকুটা হচ্ছে কেমন? লুক এট মাই 2 হ্যান্ডস, 2 হাত দেখেন। চাকুর ডান পাশেও চাকু, বাম পাশেও চাকু, মাঝখানে হচ্ছে ধারালো একটা হ্যান্ডেল। এটাকে ধরতে হয়, 2 পাশে ছুরি, যাকে মারবে এমনি মারবে, এই মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। তো বলছে তাই নাকি? তুমি তো অনেক রিচেস্ট, কারণ মদিনাতে কেউ এরকম খঞ্জর বানাইতে পারে না। তোমার দিরহাম 6 নয় 10 দিরহাম হওয়া দরকার। এটা শুনে সে বলছে, ও ওমর, আচ্ছা আমি তো মুসলমান নই, তাই সকালবেলায় তুমি নরম হয়েছো আর আমরা তুমি গরম, তাই না? দাঁড়াও, তোমার সঙ্গে আমার খেলা হবে, কালকে দেখানো খেলা কারে হয়। এই কথা বলেই বের হয়ে গেছে। সারা রাত ওমরকে হত্যা করবার প্ল্যান করেছে। কেমনে ওমরকে হত্যা করা যায়? সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর চাকু বানিয়েছে। এই চাকুটা হচ্ছে ডান পাশে লম্বা, বাম পাশে লম্বা, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। আর শীতকালে আমরা কি মুড়ি দেই? চাদর। রাইট, কি মুড়ি দেই ভাইরা? চাদর। আমি একটু টিস্যু দিয়ে বোঝাই। চাদরটা এদিকে, লুক এট মাই ফেস। চাদরটা আমরা যখন দেই, দেখবেন মাঝে মাঝে মেয়েরা নিকাব পরে না, দেখবেন যে এই বরাবর নিকাব দেয়। কথা কি ঠিক আছে আমার যুবক ভাইরা?
এমনে নেকাব দেয়, আমার মাও নেকাব পরে এমনে দেয়, আর উপর থেকে নিয়ে এই ভুরু পর্যন্ত নেকাব থাকে, দেখবেন জাস্ট চোখটা দেখা যায়। এবার সে যা করেছে সেটা হচ্ছে চাদরটা নিয়ে উপর দিয়ে দিয়েছে, উপর দিয়ে এই কপাল বরাবর আর এদিক থেকে দিয়ে নাক বরাবর পুরো ফেস কভারড, ঢাকা, কিচ্ছু দেখা যায় না। এই রূপ নিয়ে ভেতরে ছুরি নিয়ে ফজরের নামাজ পড়তে আসছে মুনাফিকের ছদ্মবেশ রূপে। এবার যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে নামাজ পড়াবার জন্য, উনি ঢুকে প্রবেশ করে বলছেন সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও। এবার তিনি আল্লাহু আকবার দাঁড়িয়েছে। এবার আমার চেহারা কেউ দেখবেন না, আমার পেটের দিকে তাকান, কারণ এই হাদিসের ভাষাটা বুঝতে হলে আমার এক্সপ্রেশনটা বুঝতে হবে। পেটের দিকে, সবাই পেটের দিকে তাকান। হাত বেঁধেছে, সানা পড়েছে, কিরাত পড়েছে, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছে। আর পেছনের কাতারে আছে আবু লুলু আল মাজুসি। যখনই ওমর রুকুতে গিয়েছে, ও কিন্তু রুকুতে যায়নি। রুকুতে যখন গিয়ে উনি এভাবে স্টে করেছেন, পুরো জায়গাটা ঝুঁকে গিয়েছে, পেট এই পাশে আছে, এই পাশে আছে। আবু লুলু আল মাজুসি চাদরটাকে হটিয়ে চাকুটা বের করে, এই হচ্ছে, এবার হাত দেখেন, এটা হচ্ছে চাকু, এটা হচ্ছে চাকু, এইভাবে ধরে ওমরের পুরো সামনের পেটের অংশে 1 2 3 তিনটা স্ট্যাবিং করেছে, তিনটা পোচ, ধারালো ছুরির পোচে ওমর ফারুকের পেটের ভেতরের রক্ত, নাড়ি, সব বের হয়ে গেছে, সব রক্ততে পুরো জায়গা লোড হয়ে গিয়েছে। অবাক করা বিষয় কি জানেন, ওমরের মতো রাষ্ট্রপ্রধানের পুরো নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, হাতে গোনা 2-1 সাহাবী বাদ দিয়ে একটা সাহাবী নামাজ থেকে ছাড়ে না, একজনও ছাড়ে না। 2-1 আসছে কেন? ওমরকে বাঁচানো, জান বাঁচানো ফরজ, ছেড়েছে তারা। কিন্তু তার অজ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আরেকজন সাহাবী সামনের জায়গাতে ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছে। নামাজ কাকে বলে? কাকে বলে নামাজ? সাইডে নিয়ে আসছে, ওমর চিৎকার করতে করতে বলছে, কাতালানি আল কালব, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি বলে গিয়েছে। সঙ্গে সঙ্গে সব সাহাবায়ে কেরাম ওদিকে ডক্টর নিয়ে আসছে, ডাক্তাররা আসছে, ওমর অজ্ঞান হয়ে আছে, হালকা মুখ খোলা, তো মুখটা খুলে পানি নিয়ে মুখে পানি দিচ্ছে ওমরকে বাঁচাবার জন্য। পানিটা যাচ্ছে গলা দিয়ে ঢুকে এপার দিয়ে এসে পেট, যেহেতু পুরোটা কাটা, পানিটা এখানে এসে আর হজম হয় না, এই পুরো পেট কাটা, পানিগুলো পেট দিয়ে বের হয়ে যাচ্ছে। দৃশ্য কি ভয়ঙ্কর দৃশ্য ভাবতেছেন? দুধ দিচ্ছে, দুধটা গলা দিয়ে যাচ্ছে, পেট কেটে সব দুধ বের হয়ে যাচ্ছে। ওমর সেন্সলেস, হি হ্যাডন্ট এনি সেন্স, কোনো হুঁশ নাই। জীবনের শেষ মুহূর্তে ওমর ফারুক আমার চোখের দিকে তাকান, চোখটা পরিপূর্ণ খুলতে পারছে না, একদম মিটি 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 করে তাকাইছে। আর একজন বলছে, এদিকে আসো, এদিকে আসো। এক সাহাবী দৌড় দিয়ে আসছে, ওমর ফারুকের মুখের কাছে কান দিয়েছে। ইস, পুরো নাড়ি ভুঁড়ি সব বের হয়ে আছে। চাইলে ছেলের কথা, মায়ের কথা, বইয়ের কথা, সম্পত্তির কথা, রাষ্ট্রের কথা বলতে পারতেন। প্রথমে কানে কানে বলছেন, আসল্লাহ নামাজ, আমি যে অজ্ঞান হয়েছিলাম, আমার অজ্ঞান হওয়ার পর তোমরা কি নামাজটা আদায় করেছিলে? সুবহানাল্লাহ, করেছিলে তোমরা নামাজটা আদায়? এই কথা শুনে সে অবাক, যার জীবন শেষ, and we are damn sure that he will die very soon. Omar is going to die very soon, মারা যাবে এখনই, পুরো নাড়ি ভুঁড়ি সব বের হয়ে আছে। ওই অবস্থাতে নামাজের খবরটা সবার আগে নিয়েছে। নামাজ কাকে বলে যুবক ভাই? মেজার রহমান আজিজুল নানা ছিল, তার নাম ছিল গোলাম সারওয়ার সাইদি হুজুর, নাম শুনছেন? দেখবেন যে একটু মুরব্বী টাইপের লোকটা ছিল, আমার চেয়ে দাড়ি তার আরো সুন্দর দাড়ি। আমাদের জার্নি করে আমার দাড়িগুলো বিক্ষিপ্ত হয়ে গিয়েছে, উনি অতটা জার্নি করতেন না, আমার দাড়ি চাপ দাড়ি, কিছু সাদা কিছু ব্ল্যাক। করোনা ভাইরাস সময় কিছু কথা ভাইরাল হয়েছিল। 1 নম্বর কথা উনি বলেছিলেন, নামাজ নাই যার, ঈমান নাই যার। আর একটা বাক্য আমি অ্যাড করছি, উনি বলেছিলেন, নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার অধিকার নাই তার। কে বলে যুবক ভাই?
নামাজই হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় পরিচয়। এই জন্য পরকালের জীবনের 2 নম্বর ধাপ হচ্ছে, if you believe in life of hereafter, then you must have to believe in day of judgment. And the first thing you will be asked about is as-salah. কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হিসাব যে বিষয় হবে এটা হচ্ছে নামাজ। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমার প্রিয় সম্মানিত প্রত্যেকটা মা বোনকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করুন, পড়া আমিন। 3 নম্বর বিষয়, এটা শুনবেন মনোযোগ দিয়ে, শেষ ভালো যার সব ভালো তার। And thank you so much, really thank you so much to appreciate me and support me. I'm so glad for that. শুকরিয়ার কোনো ভাষা আমার কাছে নাই। যে সাপোর্ট আপনারা দিয়েছেন পুরো দেশের মাঝে এই অবস্থা একদিন ইতিহাস হয়ে থাকবে, ঠিক কি বলছো ভাই? 3 নম্বর বিষয়টা শেষ বিষয়, খুবই লম্বা করছে, খুবই প্রেসাইজলি বলছি। কিয়ামতের দিন দল হবে, এক হচ্ছে, আর এক হচ্ছে আমরা কোন দিক যেতে চাই, বাম দিকে না ডান দিকে? কিছু লোক কিয়ামতের দিন দাঁড়াবে ডানে, কিছু লোক বামে। তো জান্নাতে সে যাচ্ছে, জান্নাতে সে যাচ্ছে, আল্লাহ বলবে এদিকে আয়, এই তুই এদিকে আয়, এই তুই এদিকে আয়। হ্যাঁ ভয় পেয়ে যাবে, কি না যাবো নাকি, আছে টেনশন। আল্লাহ বলবে তোরা আজকে জান্নাতে যাবি ঠিক আছে, বাট বিনা হিসেবে যাবে। কেন? আমার উম্মতের মাঝে যারাই হবে ধৈর্যশীল, কেমন তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ না? এই যে জান্নাত যেতে চাইলে জোহর নামাজি তো হওয়া হবেই, ধৈর্যশীল হবা তো ইনশাআল্লাহ। বলো না সবাই ইনশাআল্লাহ। আচ্ছা সামনে তো তোমাদের এক্সাম আসছে, কিছু যুবকের মনে হয়, কি এক্সাম? টেনশন নাই, যাদেরই আছে কাউকে নাম জিজ্ঞেস করছি না, যা হবে দেখা যাবে। মাথায় রাখবা এই ফলাফল আসল ফলাফল নয়, ফলাফল তো পাওয়া যাবে কবরে যাওয়ার পরে। শোনো আমি আমার কথা বলি, আমি দীর্ঘ 9 বছর পরীক্ষাতে নাম্বার 1 ছিলাম। নাম্বার 1 মানে পুরোটাই নাম্বার 1, এবং পুরো বাংলাদেশে এক্সাম হয় সেখানে আমি 10-এ আমার লিস্ট ছিল পুরো বাংলাদেশের মেয়ে তালিকায়। একটা সময় কি যখন আমি অন্য কাজে মনোযোগ দিলাম, আমি সেকেন্ড হলাম। তো অনেকে বললো আসিফ শেষ, আসিফের সব সুনাম শেষ, আসিফের সব মাকাম শেষ, আসিফের পজিশন শেষ, কেন সেকেন্ড হয়েছে? আমি তখন বলেছিলাম জীবনে প্রথম হওয়াটাই সবকিছু হতে পারে না। জীবনে অনেক ব্যাক বেঞ্চার আছে, ব্যাক বেঞ্চার মানে বুঝলো তোমরা যুবক ভাইরা, বসতো পেছনে, কিন্তু মাস্টার্স কমপ্লিট করার পর সে এত উপরে গেছে যে ক্লাসের নাম্বার 1 টপ লেভেল ছিল, সেও তার কোম্পানি জব করে টাকা কামাচ্ছে, আর সে কোম্পানির মালিক হচ্ছে ব্যাক বেঞ্চার। সো ট্যালেন্ট লাগবে, মেধা লাগবে, জীবনে 1 নাম্বার হওয়াই সবকিছু নয়। বোঝাই তোমাদেরকে, যেহেতু কথা চলে আসছে, সারাটা জীবন এসএসসি, এইচএসসি, মাস্টার্স, অনার্স সব দিলাম, সারাটা দিন কত গ্রামার পড়লে ইংরেজি। আমি অনেক যুবককে দেখেছি, আমি এক সময় ইংরেজি ক্লাস নিতাম রাজশাহীর সরকারি প্রতিষ্ঠান টিডিসিতে, আমি অনেক বিসিএস কারকে দেখেছি, আমি কাউকে ইনসাল্ট করছি না, সারা জীবন ইংলিশ গ্রামার পড়েছে, বাট দাঁড়িয়ে যে নিজেকে ইন্ট্রোডিউস করবে কথা বলতে পারছে ইংরেজিতে। তার মানে কিন্তু যে গতিতে আমরা যাচ্ছি 1 নাম্বার হতে হবে, 1 নাম্বার হতে হবে না, 1 নাম্বার হওয়ার চাইতে তুমি কোন বিষয়ে যোগ্যতা অর্জন করছো সবচেয়ে বেশি দামি জিনিস, ঠিক কিনা বলো যুবক ভাই? মাথায় রাখবা পৃথিবীতে 1 নাম্বার হওয়া ইজ নট আ বিগ ইস্যু। কিয়ামতের দিন যে সফল হবে সেই তো সবচেয়ে বড় সফল। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিন যারা জান্নাতি হবে তাদের মতো সফল আর কেউ কি যুবক ভাইরা হতে পারে? বলো বলো, পারে পারে পারে। আল্লাহ সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, পড়ে আমিন। ডান পাশ গেলে বাম পাশে কি ছিল? আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? জাহান্নামটা কেমন হবে কয়েকটা আয়াত ট্রান্সলেশন করে শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, the hellfire will be look like a big boat। এই জাহান্নামটা হবে বিশাল বড় ঘাটির মতো। লিতাগিনা মাআবা, for the transgressors a place of return। যারা বেনামাজি হবে, সুদখোর হবে, ঘুষখোর হবে, তাদের জন্য জাহান্নামকে তৈরি করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? লাবিতিনা ফিহা আহকাবা, the people of hellfire they will live in the hellfire for age। জাহান্নামীরা যুগের পরে যুগ জাহান্নামে বসবাস করবে। খাবার হবে কেমন?
কাঁটাযুক্ত খাবার, লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা, কোনো খাবার থাকবে না। আর যখন পানির জন্য মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে, এক গ্লাস পানি দেওয়া হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। নাউজুবিল্লাহ পড়বেন না তো সবাই। আর জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে, আল্লাহ says in this ayat, লা তুবকি ওয়ালা তাগা, the fire of hell will not leave them alive nor will it leave them dead, না মারবে না বাঁচাবে। মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, না মরবে না বাঁচবে। লাওয়াহাতুল লিল বাশার, জাহান্নামের আগুন যখন স্পর্শ করবে, it will remove the skin from your body, দেহের প্রত্যেকটা চামড়াকে, গোশতকে একটা ঝলসানিতে খুশিয়ে খুশিয়ে ফেলে দিবে। নাউজুবিল্লাহ পড়বেন না সবাই। আল্লাহ আমাদের সবাইকে পরকালের জীবনের জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করুন, সকলে পড়ে আমিন। সবাইকে ধন্যবাদ। এবার সবাই একটা কাশি দেন। গলা ক্লিয়ার আছে তো সবার? সবাই একটা চিৎকার দিয়ে বলেন মারহাবা। সকলে পড়েন সুবহানাল্লাহ। কি সাউন্ড দেখেছেন, 1.5 ঘন্টা পরে সাউন্ড স্টিল অ্যাজ ইট ওয়াজ বিফোর। মাশাআল্লাহ। আবার সকলে পড়েন আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে সকলে পড়েন আল্লাহু আকবার। তাহলে পুরো ওয়াজের সামারি বলতে জাস্ট আই উইল টেক 2 মিনিটস, নাথিং এলস, জাস্ট 2 মিনিটস। আমাকে একটু মনোযোগ দেন। আজকে পুরো ওয়াজের বিষয় ছিল পরকালের জীবন। কিসের জীবন? পরকালের। দুনিয়ার জীবন না। কিসের জীবন? আমি পরকালের জীবনের শুরুতে অনেক কথা বলেছি, আমি টানবো না। তার ভেতরে বলছে আমি তো ইসমাইলের স্ত্রী আছি, ইসমাইল তো নেই। বলছে মা তুমি কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সুবহানাল্লাহ পড়ে। বলছে তোমার স্বামী কেমন? বলছে আলহামদুলিল্লাহ এর মতো স্বামী তো কারো কপালেই জোটে না। সুবহানাল্লাহ পড়লেন না? বলছে কেমন সুখে আছো তুমি বলো, তোমার স্বামী তোমাকে কেমন সুখে রেখেছে? বলছে আমি হচ্ছি এই পৃথিবীর সবচেয়ে সুখী নারী। সুবহানাল্লাহ পড়ে। তো বলছে মা তোমার স্বামী যখন বাসায় আসবে একটু বলে দিও যে আপনার সন্ধানে একজন মুরব্বী এসেছিল, উনি বলে গেছে আপনার দরজার যে কপাটটা এখন আছে এটা যেন আপনি আজীবনেও আর চেঞ্জ না করেন। তাহলে বোঝা গেল এটা যে বাবার নসিহত যদি হয় গ্রহণযোগ্য, জীবনের জন্য কল্যাণকর, এটা মানার দরকার আছে না নাই? যে মানবে তাকে সুখী করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তবে আচ্ছা আমার এই মাইকের আওয়াজ কি মা বোনদের কানে যাচ্ছে নাকি? যাচ্ছে সত্যি? আর জায়গা কি আছে নাকি বসার? আচ্ছা মা বোনরা শুনলেই হবে, না বসার জায়গা থাকলেও হবে। কিছু কথা বলি। মেয়েদের ডিভোর্স হয় 3টা কারণে। বলেন তো কয়টা কারণে? এক নাম্বার কারণ হচ্ছে কি জানেন? অনেক মেয়ে দেখবেন ঘাড় চটা, ঘাড় বেঁকা, ঠ্যাটা টাইপের। ঠ্যাটা বোঝেন? ঠ্যাটা বোঝেন আপনারা? ঠ্যাটা মানে হচ্ছে যা বলেছে তাই, আর কিছু মানবে না। এরকম যেদি মেয়ে আছে না নাই? আমার লাগবে এই শাড়িটা, ওইটাই লাগবে, অন্য কোনো শাড়ি সে নিবেই না। জেদ, অতিরিক্ত জেদ একজন মেয়েকে ডিভোর্সই হতে বাধ্য করে, ঠিক কিনা বলেন? 1 নাম্বার। 2 নাম্বার কারণ হচ্ছে মেয়েদের ডিভোর্স হয় সবচাইতে বড় কারণ হচ্ছে মুখে মুখে তর্ক করে। মেয়েদেরকে আল্লাহ তাআলা বিনয়ী করে বানিয়েছেন। এরা বিনয়ী থাকলেই সুন্দর লাগে। এরা যখন ঝাঁজ বেশি দেখায় পুরুষের মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর মাথায় রাখবেন পুরুষের নেচারটা হচ্ছে এইরকম যে পুরুষ সবসময় নারীকে সুন্দর দেখতে চায়, ভালো ব্যবহারে দেখতে চায়। যে নারী পুরুষের সঙ্গে চোখে চোখ রেখে মুখে মুখে তর্ক করে সে নারী যতই সুন্দরী হোক তার নাম পুরুষের মন থেকে কাটতে 1 মিনিট দেরি হয় না, ঠিক কিনা বলে? 2 নাম্বার কারণ হচ্ছে মুখে মুখে তর্ক করা। আমার বোনদেরকে বলবো প্লিজ দয়া করে মেহেরবানি করে স্বামী যতই খারাপ হোক আপনি লিগ্যাল অ্যাকশন নেন, বাট মুখে মুখে তর্ক করা যাবে। আর 3 নাম্বার কারণ আপনারা হয়তো অনেকে রাগ করবেন, বাট বলতে হবে। আমার কথা কি বোঝা যায়? 3 নাম্বার কারণ হচ্ছে মেয়ের বাবা এবং মা খালি পরামর্শ দেয়, চলে আয় বাসায়, ওই জামাই লাগবে না আমার কি টাকার অভাব আছে তোকে আমি সারা জীবন বসায় খাওয়াবো? বোন আমার
আপনার মা বলছে সারাদিন বসে খাবে, কথা সত্য, বাট এমন খোটা আপনাকে মারবে আপনার না বাঁচতে মন চাবে না মরতে মন চাবে। আব্বা আম্মার কুপরামর্শ অনেক সময় সন্তানের সংসার ভেঙে যায়। এই তিনটা কারণ থেকে আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুক, সকলেই পড়া আমিন। এবার আসেন মা বাবার দোয়া কত দামি। আপনারা ওয়াইস কুর্নির নাম শুনেছেন? তবে ওয়াইস কুর্নি কিন্তু এটা সঠিক নাম না, এটা আমরা ওয়াজের ক্ষেত্রে বলি তাই। তার আসল নাম হচ্ছে ওয়াইস, ওয়াইস না, নাম কি? ওয়াইস। একবার নবীজি সমস্ত সাহাবা একরামদেরকে নিয়ে বসে আছেন। নবীজি ডাক দিয়ে বলছেন, ইয়া ওমর ইয়া আলী, আমার পরে একজন মক্কার জমিনে হজ করবার জন্য আসবে, তার নাম হবে ওয়াইস। যখন সে আসবে এই মক্কার জমিনে হজ করবার জন্য, তুমি ওমর তুমি আলী তোমরা দুইজন তার থেকে দোয়া নিবা। কাকে বলছে? ওমর এবং, আচ্ছা বলেন তো ওমর এবং আলী এই দুইজন মানুষ সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? ইসলামের খলিফা, ইসলামের খলিফা। তোমরা কার থেকে দোয়া নিবা? অমুক যুবক যে বহু দূর থেকে আসবে, তার নাম হচ্ছে ওয়াইস, তার থেকে তোমরা দোয়া নিবা। এটা একটা অবাক করা বিষয় না? এরকম মানুষ তার থেকে দোয়া কেন নেবে? নবীজি বললেন, সে তার মায়ের এত বেশি খেদমত করেছে, সে যখন দুটো হাত আল্লাহর কাছে তোলে, আল্লাহ তার দোয়া কখনো তার আরশে আজিম থেকে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। লম্বা সময়ের কথা, ওয়াইস হজে আসলো হজ করবার জন্য। ওমরে ফারুক সবাইকে ডাকলেন, বললেন যে তোমাদের মাঝে কোন গোত্রের লোক কে আছো, দাঁড়াও। এখানে ওয়াইস নামে কে আছে, দাঁড়াও। কেউ দাঁড়ায় না। একজন দাঁড়িয়ে বলছে, আমি ওয়াইসের চাচাতো ভাই হই। ওয়াইস এখানে নেই, সে উট চড়াতে গেছে, ভেড়া চড়াতে গেছে, এখানে সে নাই। বলল কোথায়? আমাকে নিয়ে চলো। এবার ওমর এবং আলী দুইজন ঘোড়ার পিঠে সওয়ার হয়েছে ওই যুবককে নিয়ে। দৌড়াতে দৌড়াতে বিশাল একটা পাহাড়ের পাশে ওয়াইসকে পেয়েছে। ওয়াইস নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। কোথায়? যখন তিনি বুঝেছেন পেছনে দুইজন মানুষ আছে, শর্টকাটে নামাজ শেষ করেছেন। নামাজ শেষ করেই ওমর বলছেন, এই তোমার নাম কি? মা ইসমুক, তোমার নাম কি? উনি তো জানেন না এই লোকটা কে। বলছে, আপনি কে? আমার নাম আপনাকে কেন বলবো? মাঝে মাঝে আমাদের সঙ্গে এরকম হয়, কেউ যদি বলে তোর নাম কি, তোর বাপের বাড়ি কোথায় রে, তুই কে রে, তুই আমাকে জিজ্ঞেস করার কে রে? তো ওয়াইস একটু ভাবে বলছে, আপনি কে? আপনি আমার খবর কেন নেবেন? আপনার পরিচয় কি? তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইনি হচ্ছেন আমিরুল মুমিনিন ওমর ফারুক, আর আমি হচ্ছে হযরতে আলী। সুবহানাল্লাহ পড়লেন না? সঙ্গে সঙ্গে ওয়াইসের জবানটা ডাউন হয়ে গিয়েছে। বলছে, মাফ চাই, মাফ চাই, আমি তো জানতাম না আপনারা কারা, আমাকে মাফ করে দিবেন, ভুল হয়ে গেছে। তো আপনারা আমার কাছে কেন আসছেন? ওমর বলছে, কোনো কথা হবে না, হাত তোলো, তোমার দুটো হাত তোলো, দোয়া করো। বলছে, কার জন্য দোয়া করবো? বলে, আমাদের জন্য দোয়া করো। বলছে, আরে আপনার জন্য দোয়া করব? আপনি তো নবীর পক্ষ থেকে আশারায়ে মুবাশশারা, যার ব্যাপারে জান্নাত ও অগ্রিম সুনিশ্চিত হয়ে গেছে, আপনার জন্য আমি দোয়া করব? ওমর ফারুক বললেন, ভাই এটা তো আমাদের ইচ্ছা না, এটা তো আমাদের আদেশ না। আমাদের প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে, তুমি দোয়া করলে আমরা আরো বেশি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাব। সুবহানাল্লাহ পড়া। হাদিসে এসেছে, বিশ্বনবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতি মানুষের একটা কাতার হবে, জাহান্নামী মানুষের একটা কাতার হবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। The people of hellfire, they will enter in the hellfire, and the people of paradise, they will enter in the paradise. জান্নাতীরা যাবে জান্নাতে, আর জাহান্নামীরা যাবে জাহান্নামে। তো ওয়াইস জান্নাতেই যাবে। হঠাৎ করে তাকে বলা হবে, স্টপ ওয়াইস, তুমি জান্নাতে প্রবেশ করবা না, থামো। ওয়াইস ভয় পেয়ে যাবে, আরে আমি কি জাহান্নামী নাকি?
আমাকে জান্নাতে প্রবেশ করতে কেন দিচ্ছে না? বলবে এই তোমার পেছনে তাকাও, পেছনে তাকাবে, দেখবে অনেকগুলো জাহান্নামী মানুষ দাঁড়িয়ে আছে। আল্লাহ বলবে তুমি তোমার আঙ্গুলটাকে এইভাবে ফেরাও, যার যার দিকে তোমার আঙ্গুল যাবে তাদের সবাইকে আজকে জাহান্নামী থেকে আমি জান্নাতি বানাই দেব। মায়ের দোয়া, মায়ের দোয়া, বাবার দোয়া। আমি আসিফ একসময় অনেক বদমাইশ ছিলাম, অনেক দুষ্ট ছিলাম। আজকে বলে ফেললাম জীবনের প্রথমে এখানে। আমি ছিলাম আমার ক্লাসে ফার্স্ট ছাত্র, মানে আউয়াল, প্রথম। বাট দুষ্ট ছিলাম মারাত্মক লেভেলে। তো মাঝে মাঝে আব্বা আম্মা ভাবতো যে আমার ছেলে মনে হয় লাইন হারিয়ে ফেলবে। ইভেন অনেক মানুষ আমার আব্বা আম্মাকে রিপোর্ট দিত, আসিফ এই বদমাইশি করে, ওখানে বদমাইশি করে, এখানে ঘুরে বেড়ায়। কিন্তু আমার আব্বা সবসময় একটা কাজ করেছে, আমার জন্য সবসময় তাহাজ্জুদে দোয়া করত, সব সময় দোয়া করত, সব সময় দোয়া করত। আর তার দোয়া যে কবুল হয়েছে তার প্রমাণটা আজকে আমি এখানে বসে আছি। এটাই তার প্রমাণ, আর কিছু বললাম না, আর কিচ্ছু বললাম না। যাই করো আর তাই করো, আব্বা আম্মাকে মাইনাস করে দিও না। মেয়ে জীবনে আসবে আর যাবে, কিন্তু আব্বা আম্মা এমন একটা সম্পদ, এটা হারালে আর কখনো তুমি খুঁজে পাবা না। বট গাছের মতো, বট বৃক্ষের মতো ছায়া দিলে এখন বুঝে আসে না। দেখবেন বট গাছ যখন ছায়া দেয় মানুষ মূল্য বোঝে না, যখন কেটে ফেলে আর রোদের প্রখর তাপে মাথার মগজগুলো টক টক করে ফুটতে থাকে, তখন বট বৃক্ষের ছায়ার মূল্য বুঝে আসে। থাকতে মূল্য দাও, থাকতে মূল্য দাও। আমার একটা কথা ভাইরাল হয়েছিল যে প্রিয় মানুষ থাকতে মূল্য দাও, হারিয়ে গেলে মূল্য দিয়ে কোনো লাভ হবে না। যতদিন আব্বা আম্মা বেঁচে আছে দোয়া নেবেন। আব্বা দোয়া কইরো, আব্বা যা মন চায় দোয়া কইরো, কারণ তোমার দোয়া আল্লাহ কখনো ফিরাই দিবে না। সুবহানাল্লাহ পড়লেন না? আপনারা সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? শুনেছেন? উনি একদিন বলেন, আল্লাহ